শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, আর ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে তো ছাগল ছিল সেটাকে বের করেছি, খেতে দিয়েছি। তো দেখো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে, আর আজকে কিন্তু একদম চকচকে ঝকঝকে রোদ উঠে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো ওদিকে সমস্ত কাজ করে তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে আমি চলে এসেছিলাম কলপাড়ে। আর এখন সব থালা বাসনগুলো মেজে নিচ্ছি। ওদিকে কিন্তু গুড্ডু উঠে গেছে, আর গুড্ডু হচ্ছে মানে দিদার সাথে একটু ঘোরাঘুরি করছে, কারণ অনেক দিন পরে মানে খুব সুন্দর রোদ উঠেছে, চারিদিকটা যেন একদম ঝলমল করছে। আর মনটাও এত ভালো লাগছে কি বলবো, মানে অনেক দিন বৃষ্টি হওয়ার পরে যদি রোদ ওঠে তখন কিন্তু মনটা ভালো লাগে। আবার হচ্ছে অনেক দিন মানে রোদের পরে যদি বৃষ্টি নামে তখনও কিন্তু মনটা বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, আর এখন দেখো আমি মানে ভাতের হাঁড়িটা আর কি মেজে নিচ্ছি। ওই যে কালি ছিল সেগুলোকে ঘষে তুলে নিচ্ছি, আর এবার একটু বালি দিয়ে ভালো করে ঘষে নেব, তাহলে যা তলায় আর লেগে থাকবে একদম উঠে যাবে। হাঁড়িটা মেজে এখন থালা বাসনগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে বন্ধু করে নিও। তো থালা বাসন তো খুব একটা ছিল না, মানে একদমই অল্প থালা বাসন ছিল। তো যাই হোক, দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর কি। এখন লাস্ট একদম ভাতের হাঁড়িটা আছে, এটাকে ধুয়ে নেব। তো তাহলে মোটামুটি আর কি কাজ করা হয়ে যায়। তো থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো শুধু বাকি ছিল উনুনের পাটটা লেপার জন্য। আর কি হয়েছে বলো তো, মানে ওই দিকটা ওই যে যেদিকে জ্বালানি রেখেছি সেদিকে না একটু একটু জল পড়ে। ওই যে চালটা না হনুমান লাফিয়ে লাফিয়ে একদম ভেঙে ফেলেছে। তো জ্বালানিগুলো না একদমই ভিজে গেছে, একদম শুকনো জ্বালানি ঘরে তুলে রেখেছিলাম, সেগুলো দেখো বৃষ্টির জল পড়ে কিন্তু মানে হাফ ভিজে গেছে আর হাফ কিন্তু শুকনো রয়েছে। আর রান্নাঘরে জায়গায় জায়গায় একটু একটু জল পড়ে, সেখানে একটু গর্ত গর্ত মতো হয়ে গেছে। তো উনুনের দেখো ওদিকটায় আমি ভালো করে গোবর মাটি হচ্ছে গুলে নিয়েছিলাম ওই ভাতটার মধ্যে, তো সুন্দর করে এখন লেপে নিচ্ছি। আর আজকে তো বললাম তো ভালো রোদ উঠেছে, তো আর হচ্ছে বৃষ্টি নাও হতে পারে আর কি। তো যাই হোক, সকালবেলাটা বেশ ভালোই লাগছে আর কাজ করতে খুবই ভালো লাগছে, কি বলবো তোমাদের। হয়ে গেছে, আর এখন আমি আর গুড্ডু যাচ্ছি একটু ছাদের দিকে। বাবা, তো খোলাই যাচ্ছে না ছাদে। এর আগে তো ড্রাগন গাছে ফুল এসেছিল। এদিকে চলে এসো, এদিকে এসো, এই দেখো, এদিকে এসো তুমি, এই দেখো, এই দেখো, হুম, এই দেখো, এই দেখো, হ্যাঁ হ্যাঁ এদিকে এসো। হাত দে না, হাত দে না, নষ্ট হয়ে যাবে। হাত দিলে, হাত দিলে নষ্ট হয়ে যায়, হাত দিতে নেই। তো গুড্ডু আবার একটু দেখার জন্য আসলো, তাই দেখো এই যে গুড্ডু গ্রাস করছে এখন। একটু হাই করে দাও, হাই, হাত দিয়ে নাড়িয়ে হাই করে দাও। হ্যাঁ, মেঘ দৌড়াচ্ছে, আচ্ছা মেঘ তো দৌড়াবি। তো চলো, ছাদে এসে তো কিছুই দেখতে পেলাম না, সে আগের একটা ফুল ফোটা ছিল সেটাকে দেখলাম। এখন হচ্ছে নিচে গিয়ে মুখ ধুয়ে গুড্ডুর খাবার তৈরি করতে হবে। এটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হবে না, হবে না, আচ্ছা ঠিক আছে, অত নাড়ে না, নাড়লে পরে তো নষ্ট হয়ে যাবে। চলো আমরা নিচে যাই এবার। হ্যাঁ চলো চলো নিচে যাবো। হ্যাঁ চালের উপর আম গাছ হয়েছে, চলো। ছাদ থেকে নেমে এসে আমি আর গুড্ডু মুখ ধুয়ে নিয়েছিলাম, আর মুখ ধুয়ে চলে এসেছিলাম আমি ঘরে। ঘরে তো বিছানাটা তোলা হয়নি, কারণ ওই যে মা শুয়েছিল সেই জন্য তখন তুলতে পারিনি। তো এখন হচ্ছে তুলে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমাদের এই মধ্যবিত্ত সংসারের ফ্যামিলিতে না মানে বিলাসিতা করাটা একদমই মানায় না। মানে ওই যে বলে না, সংসারে আমাদের যেমন ইনকাম তেমনভাবেই হচ্ছে খরচা করতে হয়, আর একটু সাবধানতাভাবে আর চলাফেরা করতে হয়। তো আমি কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করি, আর সংসারটাকে সেইভাবেই হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করি। কম খরচার মধ্যে কিভাবে সংসারটা চালাতে হয় একটু একটু করে কিন্তু শিখে গেছি।
তো যাই হোক, ওদিকে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছিলো। আর এর মধ্যে না তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি। আমি চান করেছি, তারপরে মা রান্না করেছে, আরও অনেক কাজ ছিল সেগুলো করা হয়নি। তো আমরা চান করে নিয়েছি, তারপরে দেখো গুড্ডুকে এখন আমি খাওয়াতে বসেছি। আর গুড্ডুকে খাইয়েই কিন্তু আমি হচ্ছে খেয়ে নেব। তো গুড্ডু দেখো বলছিলাম একা হাত দিয়ে খেতে, তো ও কিছুতেই হাত দিয়ে খাবে না। তো যাই হোক, ওদিকে গুড্ডুর খাওয়া হয়ে গেছিলো, আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো থালা বাসনগুলো দেখো মাজতেও শুরু করে দিয়েছি কিন্তু। আর ওই যে গিয়েছিলাম আবার হচ্ছে ছাগলের জন্য অল্প কিছু ঘাস আনার জন্য। কি বলো তো, একবারে না অনেক ঘাস কেটে আনলে না একদম খেতে চায় না। সেই জন্য বারবার করে যেতে হয় আর অল্প অল্প করে নিয়ে আসতে হয়। মানে ওর শরীরটা তো খুব একটা ভালো না, সেই জন্য না ভালো খাচ্ছেও না। তো আগে যেমন নিয়ে এসেছিলাম তার থেকে এখন অনেকটাই ভালো আছে। তো যাই হোক, দেখো ওই যে উঠোনে বেঁধে রেখেছি ওকে, আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন হচ্ছে গুড্ডুকে আমি ঘুম পাড়াতে যাব। থালা বাসনগুলো ধুয়ে উঠেছি আর ভেবেছিলাম গুড্ডুকে ঘুম পাড়াবো। ওদিক থেকে মানে কলপাড়ের দিক থেকে এসে এইদিকে এসে দেখি প্রচণ্ড মেঘ করেছে। মানে কি বলবো তোমাদের, দেখো একদম কালো কুচকুচে মেঘ গাছের ওপর দিয়ে দেখা যাচ্ছে। তো এখন কি করব বুঝে উঠতে পারছি না। ওদিকে জামা কাপড় রয়েছে আর ছাগলের জন্য কিছু ঘাস কাটতে হবে। বন্ধুরা দেখো, গেছিলাম একটু মাঠের দিকে, আর দেখলাম হচ্ছে প্রচণ্ড জোরে মেঘ করেছে। তারই মধ্যে দেখো কেমন হাওয়া বাতাস উঠে এসেছে। দেখ কত জোরে হাওয়া বাতাস বইছে। আর এখানে রয়েছে কিছু জামা কাপড়, সেই জামা কাপড়গুলো তুলে নেব। মাঠের থেকে দৌড়ে এসেছে, বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। তো চলো এখন এগুলো নিয়ে বাড়ির দিকে যাই। ও দিদি, এগুলো নিয়ে যাও, এই যে এখানে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আম কুড়াও, হ্যাঁ ভিজাই গেলে আম কুড়াও শিগগির, আম পড়ছে। আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে, মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। তো যাই হোক, এদিকে থেমে গেলে তারপরে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকেও শুরু হয়ে গেছে দেখো একদম ঝমঝম করে বৃষ্টি। তো বৃষ্টিতে হচ্ছে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেমন সকালবেলা রোদ উঠেছিল তেমনি পরিমাণে দেখো বৃষ্টি হচ্ছে। মানে যেমন গরমও পড়েছিল তেমন একদম এখন ঠান্ডা পড়েছে। তো যাই হোক, দেখো যেমন হাওয়া আর তেমন বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে গুড্ডুকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর আমি হচ্ছে মানে কাজটা করবো আর কি, যেই কাজটা করি। তো যাই হোক, চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।